আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্বপ্ন আলী আজকে আপনাদের মাঝে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে 2024 সালে যারা সৌদি আরবে আসবেন তারা কোন ভিসায় আসবেন, কোম্পানি ভিসায় নাকি ফ্রি ভিসায়, অরিজিনাল কোম্পানি না সাপ্লাই কোম্পানি, কিভাবে চিনবেন? মানে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরবে যারা 2024 সালে আসতেছেন তারা কোন বিষয়ে আসবেন, এবং কোম্পানিতে আসবেন নাকি ফ্রি ভিসায় আসবেন, এবং কোম্পানি ভিসা এবং আপনার সাপ্লাই ভিসা কিভাবে চিনবেন, এসব বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো। তো যারা 2024 সালে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। দেখে তারপর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আবার কমেন্ট করবেন, আমি সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আজকে বিষয়টা, প্রথম যেটা তিনটা বিষয়ের মধ্যে প্রথমটা আপনাদের মাঝে আলোচনা করি, সেটা হচ্ছে আপনার সৌদি আরবে আসলে কোন বিষয়ে আসবেন। প্রথমে আমি আপনাদের পরামর্শ দেবো, সেটা হচ্ছে যারা দেশে অন্তত 10,000-এর উপরে 15-20,000 টাকা ইনকাম করতে পারেন তারা প্রথমে বিদেশ আসার চিন্তা ভাবনা করবেন না, দেশে চেষ্টা করবেন। এরপর না হলে যারা কর্ম দেশে কিছু করতে পারতেছেন না তারা বিদেশ আসবেন। সেকেন্ড কথা। দ্বিতীয় কথা হচ্ছে সৌদি আরবে 2024 সালে আসবেন তারা কোন ভিসায় আসবেন। আমিল আইডি ভিসা তো অনেক প্রকার আছে, আমিল আইডি আছে, হাউস ড্রাইভার আছে, আমিল মঞ্জিল আছে। তো প্রথম পরামর্শটা হবে আপনাদের, সেটা হচ্ছে ফ্রি বিষয়, এগুলো বলে আমিল আইডি, হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল, এসব কোনো বিষয় আসবেন না। কারণ আপনার ফ্রি বিষয় আমিল আইডি যেটা, সেই বিষয় বর্তমান নেই, আছে লোড আনলোডিং বিষয়, যেটাতে আরবিতে দেশে বলে আমেল তাহামিল ও তানজিল, যে বিষয়, এই বিষয় এই তাহামিল তানজিল বিষয় বর্তমান আছে। এটা এসে আপনি কি করবেন, আপনি হাউস ড্রাইভার আসেন আর যেটাই আসেন, তাহামিল তানজিল যেটাই আসেন না কেন, বর্তমান ফ্রি বিষয়ে কোনো কাজ করার পরিবেশ ভালো না। আমি তো আপনাদের কাছে সবসময় শেয়ার করে থাকি। তো প্রথম পরামর্শ দিব, যদি আপনার বিদেশ আসতেই হয় তাহলে অবশ্যই কোনো কোম্পানি দেখে আসবেন। সেটা কোনো অবশ্যই কোম্পানির নাম যাচাই বাছাই করে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ভালো কোম্পানি 10টি, আমার চ্যানেলেও আছে 10টি ভালো কোম্পানি সৌদি আরবের। অবশ্যই এই 10টি ভালো কোম্পানির মধ্যে একটি কোম্পানি আপনি খুঁজবেন, বিভিন্ন এজেন্সির কাছে যাবেন, গিয়ে খুঁজবেন, খুঁজে যদি পান তাহলে ওই ভিসা লাগাবেন। লাগার পরে তৃতীয় যেটা অপশন যেটা বললাম, যে অরিজিনাল ভিসা এবং সাপ্লাই ভিসা চিনবেন কি করে, কোম্পানিতে ভিসা লাগাবেন। এখন অরিজিনাল ভিসা চিনবেন কেমনি? অবশ্যই কোম্পানি ভিসা হলে আপনার যেখানে আপনি ট্রান্সলেশন করবেন, ভিসাটার বাংলা করবেন, সেখানে অবশ্যই কোম্পানির নাম থাকবে। যদি আপনার আলমারাই কোম্পানি হয় অবশ্যই কোম্পানির নাম থাকবে। হ্যাঁ, যদি আপনার যে কোনো কোম্পানি হয় কোম্পানির নাম থাকবে, এবং আপনি আমেল হিসেবে ওয়ার্ক হিসেবে থাকবেন। ঠিক আছে, ওয়ার্ক ওয়ার্ক পারমিট, ঠিক আছে, ওয়ার্ক পারমিট ভিসা থাকবে। ঠিক আছে। আর এখন ওই ভিসায় আপনি কোম্পানিতে দিচ্ছে, আপনাকে বলতেছে কোম্পানি ভিসা, কিন্তু সাপ্লাই কিভাবে চিনবেন? অবশ্যই কোম্পানি যেটা সাপ্লাই ভিসা হবে সেখানে নির্দিষ্ট কোনো, যে আপনার ভালো ভালো কয়েকটা কোম্পানির নাম আছে সৌদি আরবে, সেগুলো কোম্পানি 10টি বা 20টি বা 50টি ভালো কোম্পানি আছে। এসব কোম্পানি একটা নাম থাকবে না, কারণ হাজে বাজে কোম্পানির নাম থাকবে। থাকার পরে সেখানে আপনার যদি সাপ্লাই হয় সেখানে লেখা থাকবে কন্ট্রাক্টিং ওয়ার্ক। ঠিক আছে, কন্ট্রাক্টিং ওয়ার্ক। ঠিক আছে, মানে যেখানে বাংলায় বোঝা যাবে যে কন্ট্রাক্টিং ওয়ার্ক বুঝানি, যেটা বাংলায় বোঝা যাবে যে আপনার চুক্তির মাধ্যমে কাজ। ঠিক আছে, চুক্তির মাধ্যমে। তো এরপর আরেকটা নিচে লেখা থাকবে, যেখানে ফ্রি বিষয়, যেখানে অরিজিনাল যেটা বিষয় কোম্পানি, যেখানে লেখা থাকবে ওয়ার্ক পারমিট পার্মানেন্ট আছে। এখন এর পরেরটা লেখা থাকবে আপনার ওয়ার্ক পারমিট টেম্পোরারি। এই ওয়ার্ক পারমিট টেম্পোরারি যেখানে লেখা থাকবে সেটা আপনি মনে করেন যে সাপ্লাই ভিসা এবং কন্ট্রাক্টিং ওয়ার্ক, মানে চুক্তির মাধ্যমে কাজ। এটার বিষয়টা হচ্ছে কি, ওটা একটা কোম্পানি আপনার, সেটা সাপ্লাই, অরিজিনাল কোম্পানি না। এখানে আপনার থাকার জায়গা দিবে, কাম দিবে, সবই দিবে, বেতন দিবে, তবে সাপ্লাই হবে। সাপ্লাই কেমন? ওই কোম্পানির কোনো 10টা ভালো কোম্পানি বা 20টা ভালো কোম্পানির মধ্যে এই কোম্পানি লিস্ট নাই। সেকেন্ড কথা হচ্ছে, এটা বিভিন্ন অরিজিনাল কোম্পানির কাছ থেকে সাব কন্ট্রাক্ট লাগে। এক কোম্পানি কন্ট্রাক্ট নিছে, ওই কোম্পানির কাছে আবার কন্ট্রাক্ট নিছে সাব কন্ট্রাক্ট। ঠিক আছে, এটাই হচ্ছে সাপ্লাই কোম্পানি।
তবে এই সাপ্লাই কোম্পানি ভালো আছে, বেতন টেতন সব দেয়, খাওয়া দেয় না, থাকা দেয়, সব দেয়, কিন্তু খারাপের পরিমাণ বেশি। তো ভালো হলেও আবার কি খারাপ আছে, সাপ্লাই কোম্পানিতে দেখবেন যে আপনি ছুটির সময় আপনি দেখবেন টিকিট পাবেন না, নিজের টিকিটে যাইতে হবে। ইকামার সময় দেখবেন না, বছর পর বছর আপনি কাজ করতেছেন সাপ্লাই কোম্পানিতে, আপনি বেতন টেতন সব দিচ্ছে, থাকার রুমও দিছে, কোনো দিকে সমস্যা নাই, কিন্তু বছরে বছর বছর কাজও করতেছেন, কিন্তু আপনি ইকামা দিবে না। বহুত কোম্পানি আছে বছরকে বছর কাজ করতেছে, বেতন পাইতেছে, টাকা সব পাইতেছে, আপনার 2000, 2500, 3000 বেতনও পায়, কিন্তু আপনার পায় না, যেটাকে বলে ইকামা, এই ইকামা পায় না। তখনই বুঝবেন এটা সাপ্লাই। এরপর আরো সুযোগ সুবিধা আছে, ছুটি, টিকিট, ছুটি আপনার 2 বছর 3 বছর চলে যাবে, ছুটি দিবে না। ছুটি চাইতে হলে দেখা গেছে আপনার নিজের টাকা লাগবে, টিকিট কাটার টাকা লাগবে, এরকম বিভিন্ন কিছু। এরা শুধু আপনাকে একটা বাসা হয়তো কয়েকশো লোক নিবে, নিয়ে একটা ভিলা ভাড়া করবে, করে ওখানে লোকজন রাখে, বিভিন্ন কোম্পানির সাথে কোনটাকে কাজ করবে, করাবে, আপনি করবেন। এই কাজ করার পারমিট লেওয়া আছে, ওর মাধ্যমে আপনারা কাজ করাবে, এইরকম। কিন্তু এখানে যেটা সুযোগ সুবিধা, সরকারি যেটা নিয়ম, যেটা অরিজিনাল কোম্পানি, যেগুলো অরিজিনাল কোম্পানি রয়েছে, সেগুলোতে সরকারি নিয়মকানুন যা আছে সমস্ত পাবেন। চিকিৎসা ভাতা, টাকা, অনেক কোম্পানি খাওয়া দেয়, ঠিক আছে, যাতায়াত, টিকিট এবং ইকামা খরচা, এক কথা সমস্ত কিছু। বছরে একটা লিভ স্যালারি, বছরে যেগুলো ছুটি আছে সব ছুটি, এগুলো ছুটি একত্রে করে বছর শেষে ছুটি, 2 বছর পর, 1 বছর পর হলে 1 মাস, বা 2 বছর পর হলে 2 মাস, 3 মাস, এরকম ছুটি পাবেন। কিন্তু সাপ্লাই কোম্পানি এরকম সুযোগ সুবিধা পাবেন না। তো এই জন্য আপনারা অবশ্যই অরিজিনাল কোম্পানি আসতে গেলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দেখবেন, এবং আমার চ্যানেলেও আছে 10টি ভালো কোম্পানির নাম। এরকম 10টি ভালো কোম্পানির নাম বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, যেগুলো ভালো নাম দেখতেন, যে ম্যাক্সিমাম লোকজন বলতেছে এগুলো কোম্পানি সাপোর্ট করতেছে, সেগুলো কোম্পানি এবার যারা সৌদি আরবের লোকজন থাকে তাদের কাছে বলবেন ফোন করে, যে এসব কোম্পানি আছে কিনা, কেমন কোম্পানি। এরকম যাচাই বাছাই করার পর এসব কয়েকটা কোম্পানি আপনারা লিস্ট করবেন, খাতায় লিস্ট করবেন কয়েকটা কোম্পানির নাম। লিস্ট করার পর এই লিস্টটা হাতে ধরা নিয়ে চলে যাবেন এজেন্সির কাছে, ঢাকাতে গিয়ে আপনারা যে কোনো এজেন্সির কাছে বলবেন যে সব কোম্পানি আছে কিনা। 10টা কোম্পানির নাম বলে হয়তো একটা কোম্পানি ভিসা থাকতে পারে, ওইসব কোম্পানি ভিসা থাকলে ভিসা কোম্পানি আছে কিনা আগে জিজ্ঞাসা করার পরে ওই কোম্পানির উপর টাকা পয়সা দিবেন। টাকা পয়সা দেওয়ার সময় অবশ্যই আপনারা কোনো লিখিত চুক্তি, মানে টাকা পয়সা দিলে অবশ্যই আপনাদের জমা রসিদ দিবে, যেহেতু যে এজেন্সি আপনার সরকারি লাইসেন্স করে ব্যবসা করে, অবশ্যই তারা সরকারি অনুমতি নিয়েই করে, সরকারি নিয়ম অনুযায়ী আপনার সাথে করবে। আপনি যখন টাকা নেবে আপনার কাছে, তখন অবশ্যই জমা রসিদ নিবে, ওই এজেন্সির ট্রাভেলসের আন্ডারে তার জমা রসিদ বই থাকবে, সেই জমা রসিদ বইয়ের টাকা লিখে নিবে। যে কোনো সময় আপনার সাথে 2 নম্বরই করলে সেটা আপনি সরকারের কাছে বিচার দিলে আপনি বিচার পাবেন। তো মার খাওয়ার সম্ভাবনা কম থাকে। মার খাওয়াই কারা, যারা দালালের মাধ্যমে এজেন্সির কাছে যায়, দালাল বা খরচ করে, দালাল টাকা 2 লাখ দিবার 50,000 দেয়, কিছু দেয় না, তখন আপনার ফ্লাইট নিয়ে বা ভালো কাম নিয়ে আপনাকে বলে এই কোম্পানি দিবে, কিন্তু ওই কোম্পানিতে গিয়ে দেখলো যে ট্রাভেলসে টাকা লাগতেছে বেশি, তখন আপনি ওই কোম্পানি না দিয়ে আপনি খারাপ কোম্পানি না করবে, ভিসা কিনবে, এরকম করে, এইভাবে করে ঠকাঠকি হয়। তো জানলেন যে কোনটা কিভাবে সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি জানবেন, এসব এভাবে থাকে। এবং সরকারি মানে বেশ ফ্রি ভিসে আসবেন না কোম্পানি ভিসে আসবেন, সেটাও বললাম। এরপর আপনি কোন কাজ জেনে আসবেন, কাজ জেনে আসবেন হচ্ছে কারেন্টের কাজ, 1 নম্বরে বললাম। এবং 2 নম্বরে বলে আসবেন যেটা স্টিল পিকচার, যেটা গ্লাস লাগানো হয় অ্যালুমিনিয়াম দিয়ে। তারপর আপনার প্লাম্বারের কাজ, এরপর আপনি সাবলাকের কাজ, এসব বিভিন্ন সাবলাক দিয়ে আপনার সাপ্লাইয়ের বাথরুমের বিভিন্ন পাইপ ফিটিং করে, ঠিক আছে, সাপ্লাই লাইন করা হয় পানির, ঠিক আছে, এইসব। আর প্লাম্বার কাম হচ্ছে যেগুলো আপনার দরজা টরজা লাগায়, ঠিক আছে, এসব কাজ। এবং এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, এরকম বিভিন্ন কোম্পানি আছে, সেগুলো দেখবেন। ওই কোম্পানিতে টেকনিশিয়ানের দাম, মানে ইলেকট্রিশিয়ানের বেতন কত এবং হেল্পারের বেতন কত। সবচেয়ে ভালো হবে আপনার যদি কাজ জানা থাকে, তাহলে যে কাজ জানা থাকবে সেই কাজের কোম্পানির উপর আপনি ইন্টারভিউ দিলে আপনার বেতন ভালো হবে, এবং ওই দেশ থেকে আপনি টেকনিশিয়ান হয়ে আসতে পারবেন।
ওই দেশ বাংলাদেশ থেকে আপনি টেকনিশিয়ান হয়ে আসতে পারলে আপনার সুযোগ সুবিধা, ভবিষ্যতে আপনার সুপারভাইজার, ইনচার্জ অনেক কিছু হতে পারবেন। কিন্তু আমাদের আমাদের কিন্তু কর্মদক্ষতা থাকে না, কোনো কাজের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা বাংলাদেশ থেকে লেবারের ভিসা নিয়ে আসি। এই লেবারের ভিসা নিয়ে আসার কারণে আমরা সারা বছর লেবার থেকে লেবার ভিসাই পার হয়ে আসছি, উপরে ওঠার সম্ভাবনা কম থাকে। সর্বনিম্ন একটা টেকনিশিয়ান, একটা ইলেকট্রিশিয়ান হিসেবে ঢুকতে পারলে বা একটা যে কোনো মিস্ত্রি হিসেবে ঢুকতে পারলে দাম আছে। পাশাপাশি আপনারা একটা জিনিস জেনে আসবেন, সেটা হচ্ছে ড্রাইভিং জেনে আসবেন, লাইসেন্স করে আসবেন। যদি আপনি হয়তো কোম্পানিতে আসছেন, সে সুযোগ সুবিধা পাচ্ছেন না, আপনি ড্রাইভিং থাকলে কোম্পানিতে ওই কোম্পানির ড্রাইভার লাগে, ওই কোম্পানিতে লাইসেন্স দেখায় আপনি 2-1 দিন ট্রেনিং দিয়ে একটু তাদের কাছে আপনি ভাইবা দিলেন, মানে ইন্টারভিউ দেওয়ার পরে আপনি টিকে গেলে আপনি ড্রাইভিং পাইলেন, সুযোগ সুবিধা হলো। এরকম অনেক ওরকম সুযোগ সুবিধা আছে। তো এরকম কাজ কাম না জেনে আসা যাবে না। যে কোনো হাতের কাজ জানা বা কোনো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা এরকম কোনো কিছু থাকলে বিদেশ কাজ সব দেশেই যাওয়া হয়, নিজের দেশে হয় বিদেশেও হয়। যারা আমাদের দেশ থেকে অনার্স মাস্টার্স করে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছে, বিভিন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন লেখাপড়া করার পর তারা চাকরি করতেছে। তো এরকম লেখাপড়া করে ইন্ডিয়া থেকে অনেক ছেলেপেলে আসে এই সৌদি আরবেরই অনেক কোম্পানির ভালো ভালো অফিসিয়াল টেকনিশিয়ান হিসাবে কাজ করতেছে। কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা নাই, যারা অভিজ্ঞতা থাকে তারা আসে না, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো কিছু জানে না, কাজ কাম দেশে করে নাই, দেশে সংসারে কিছু মাঠে ঘাটেও কাজ করে নাই, কোনো কাজের অভিজ্ঞতা নাই, তারা কি করে বিদেশ আসে। আমাদের দেশের লোক আসার পরে ধরা খাইয়ে যায়। তো এই জন্য হাতের কাজ জেনে আসবেন। 1 নাম্বার হচ্ছে ফ্রি ভিসায় আসবেন না, কোনো কোম্পানি ভিসা আসবেন। কোম্পানি ভিসায় আসার পর আপনি ফ্রি মানে সাপ্লাই ভিসা বা অরিজিনাল ভিসা দেখে আসবেন, অবশ্যই অরিজিনাল ভিসায় আসবেন। এবং 3 নাম্বার হচ্ছে যে কোনো ভিসা আসেন না কেন, যে কোনো পেশা আসেন না কেন, যে কোনো একটা হাতের কাজ জেনে রেখে আসবেন, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। পাশাপাশি আপনারা ডাইভিং জেনে আসবেন, ডাইভিং জেনে থাকলে আপনাদের উপকার হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয়। যারা 2024 সালে সৌদি আরবে এসেছেন, যারা 2024 সালে সৌদি আরবে এসেছেন, তারা এই কয়েকটা বিষয় ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের ফলাফল ভালো হবে, এছাড়া বিদেশ আসবেন না। তো এই হচ্ছে আজকের ইনফরমেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।